আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাআলা বরকাতুহু। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা অবস্থান করছি হাটহাজারী উপজেলার নাঙ্গলমোড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে। এই যে আমার পিছনে যে একটি হালদা নদীর ভাঙন দেখতে পাচ্ছেন, এই এলাকায় স্কুল, মাদ্রাসা সহ এবং একটি স্থানীয় পুরাতন বাজারও রয়েছে। তো এলাকাবাসীর যে একটি দাবি রয়েছে, এখানে যারা দুষ্কৃতকারীরা রয়েছেন অর্থাৎ তাদের অবৈধ বালি উত্তোলনের ফলে হালদার এই বেড়িবাঁধটি ভেঙে এবং প্রায় ১০০ ফুটের অধিক গভীরতা হয়েছে বলে আমরা এলাকাবাসীর সাথে আমরা কথা বলে জানতে পেরেছি। বিশেষ করে হালদার গভীরতা বৃদ্ধির কারণে হালদার এই বাগানটা সৃষ্টি প্রায় উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত প্রায় ৮০০ ফুট এখানে সরকারিভাবে কোটি কোটি টাকা প্রজেক্টের মাধ্যমে ব্লক দেওয়া হয়েছে। এখানে আমরা বিশেষ করে ব্লকগুলো এখন প্রায় ধ্বংস হওয়ার পথে। কারণ হচ্ছে বালুতে হালদা নদীতে যারা অবৈধভাবে বালু উত্তোলন করে, মানে হালদার গভীরতা বৃদ্ধির কারণে আজকে নদী ভাঙন সৃষ্টি হয়েছে। নদী ভাঙনের কারণ হচ্ছে রাস্তাঘাট, স্কুল, মাদ্রাসা, মসজিদ। আমাদের নাঙ্গলমোড়ার মধ্যে একটা রুট আছে, একটা শুধু একটা মেন রুট। এটাই যে মেন রুটটা চলে গেলে নাঙ্গলমোড়া অস্তিত্ব থাকবে না। এখানে কিছু অসাধু ব্যবসায়ী বিভিন্ন গ্রুপের নাম করে এই দল করে এই দল করে মানে বালু তোলার চেষ্টা করেছিল। এলাকাবাসী সবাই যারা বালু তুলে দুষ্কৃতকারীকে দমন করার জন্য এলাকাবাসী সবাই ঐক্যবদ্ধ হয়ে যারা বালু তুলে তাদের বিরুদ্ধে একটা সোচ্চার আন্দোলন গড়ে তুলছে। বিদায় এখন বালু তোলা সম্ভব হচ্ছে না। আমরা চাই এই উন্নয়ন কাজটা যেন দ্রুত হয়, ভাঙন রোধ হয়। মানে উন্নয়ন বোর্ডের কাছে আবেদন হচ্ছে এটাই, যেন অতি দ্রুত এই কাজটা যেন করে ফেলে, এলাকাবাসী রক্ষা পাবে তাতে। জি জি, থ্যাংক ইউ। চট্টগ্রামের হাটহাজারীতে হালদার বাঁধ ভেঙেই বসত বাড়িসহ শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান নদীগর্ভেই বিলীন হওয়ার উপক্রম হয়েছে। সরজমিন পরিদর্শনে দেখা যায়, উপজেলার নাঙ্গলমোড়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড নাঙ্গলমোড়া ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিছনের বেড়িবাঁধ ভেঙে নদীগর্ভেই বিলীন হয়ে গেছে। পাশাপাশি কয়েকটি বসতঘর নদীগর্ভে যাওয়ার উপক্রম হয়েছে। এতে ঝুঁকিতে আছে শত শত পরিবার। এ বিষয়ে স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে জানা গেছে, হালদায় নাঙ্গলমোড়া অংশের বিভিন্ন জায়গায় বালু কেকুরা অবৈধভাবেই বালু উত্তোলন করে নদীর গভীরতা বৃদ্ধি করে ফেলেছে, যার ফলে শত কোটি টাকা ব্যয়ে দেওয়া বাঁধের অনেকাংশ ইতিমধ্যেই নদীগর্ভে বিলীন হয়েছে। তাদের মতে দ্রুত এই ভাঙন রোধ ব্যবস্থা গ্রহণ করা না হলে অনেক শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান ও বসতঘর হালদা নদীতেই বিলীন হয়ে যাবে। দ্রুত ব্যবস্থা নিয়ে বাঁধ মেরামতেরও দাবি জানান তারা। শিগগিরই যেন তাড়াতাড়ি কাজটা সীমিত আগে শেষ করার জন্য আমরা বিনীতভাবে অনুরোধ করছি সবার উদ্দেশ্যে। চাচ্ছি তাড়াতাড়ি যেন এই বেশি ভাঙনটা যদি অতি দ্রুত ছড়ানো পড়ে, তার জন্য আমরা চাচ্ছি তাড়াতাড়ি যেন আমরা আকুল আবেদন যেন এই এলাকাবাসী রক্ষা পাই এই ভাঙন থেকে। তো আমরা সবাই সহযোগিতা কামনা করছি। ছাত্র ভাইরা হাজা আমি সালাম জানাই। তো আমরা সহযোগিতা করিবেন, বেগুন সহযোগিতা কামাই এখন হালদা নদীর ভাড়া আসিলে এত বছর বহুত বছর আজি ওই এখন জ্ঞান ন ভাঙে। এই বছর বর্ষা হয় ভারতে ঘর ভাঙি, তো এখন ঘর ভাঙিয়ে পানি পুতো নিশ্চিত বিক্ষিত শিখেই গই। তো আমরা এখন কেন সহযোগিতা করিবেন দেরি। স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ সৌগিরি জানান, বিষয়টি আমরা পানি উন্নয়ন বোর্ডকে অবহিত করি। পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ উক্ত স্থান পরিদর্শন করেছেন। আশা করি দ্রুত কাজ শুরু করবে। এ বিষয়ে চট্টগ্রাম পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ শাহিন বাদশাহ মুঠোফোনে জানান, আমরা ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত স্থানটি পরিদর্শন করেছি, একটা সার্ভেও করা হয়েছে। আশা করছি দ্রুত সময়ে মেরামতের কাজ শুরু হবে। এইচ এম আরশাদ, হাটহাজারী, চট্টগ্রাম।